পানি কিনতে সাধারণত কত টাকা লাগে? 20 টাকা, 30 টাকা, খুব বেশি হলে 50 টাকা। কিন্তু পৃথিবীতে এমন কিছু পানি আছে যার এক বোতলের দাম শুনলে মাথা ঘুরে যেতে পারে। এর একটি বোতলের দাম দিয়ে কিনতে পারবেন বিলাসবহুল বাড়ি, এমনকি গাড়িও। অথচ এই একই পৃথিবীতে কোটি কোটি মানুষ এখনো এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য সংগ্রাম করছে। আর কোথাও সেই পানিকে বানানো হয়েছে রাজকীয় বিলাসিতার প্রতীক। সোনা, হীরা, ক্রিস্টাল আর হাজার বছরের পুরনো হিমবাহের গল্প জড়িয়ে তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে দামি পানির বাজার। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই পানির কিছু বোতলের দামই সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চয়ের চেয়েও বেশি। বিশ্বের সবচেয়ে দামি পানির তালিকায় সবার উপরে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত সেটি হলো অ্যাকোয়া ডু ক্রিস্টালো ট্রিবিউটো আ মডিগোলিয়ানি। এই পানির একটি বিশেষ সংস্করণের বোতল প্রায় $60,000 বিক্রি হয়েছিল, বাংলাদেশি টাকায় যা 60 লাখেরও বেশি। তবে আসল চমক শুধু পানিতে নয়, বোতলেও। পুরো বোতলটি তৈরি করা হয়েছিল 24 ক্যারেট সোনা দিয়ে। পানিটি আনা হয়েছিল ফ্রান্স, আইসল্যান্ড ও ফিজির বিশেষ উৎস থেকে। বোতলের ডিজাইন তৈরি করা হয়েছিল বিখ্যাত ইতালিয়ান শিল্পী আমেদেও মদিগলিয়ানির শিল্পকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে। এই পানিকে অনেকে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল পানি বলে থাকেন। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তালিকার আরেকটি আলোচিত নাম কোনা নিগারি ওয়াটার। জাপানের এই পানির উৎস হাওয়াই দ্বীপের গভীর সমুদ্রে। প্রায় 2000 ফুট গভীর থেকে এই পানি সংগ্রহ করা হয়। নির্মাতা প্রতিষ্ঠান দাবি করে এই পানিতে থাকা বিশেষ খনিজ উপাদান শরীরের জন্য উপকারী। কেউ বলেন এটি ওজন কমাতে সাহায্য করে, কেউ বলেন ত্বক ভালো রাখে। যদিও এসব দাবির সবগুলোর শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই, তারপরও বিলাসবহুল স্বাস্থ্যপণ্যের বাজারে এর জনপ্রিয়তা অনেক। এরপর আসে ফিলিকো জুয়েলারি ওয়াটার। এই পানির বোতল দেখলে মনে হতে পারে কোনো রাজপ্রাসাদের অলংকার। বোতলের গায়ে বসানো থাকে অসংখ্য সোয়ারভস্কি ক্রিস্টাল। কোনোটি দেখতে রাজমুকুটের মতো, আবার কোনোটি দাবা খেলার রাজা বা রানীর নকশায় তৈরি। এই ব্র্যান্ডের অনেক ক্রেতাই পানি পান করার জন্য নয়, বরং সংগ্রহে রাখার জন্য বোতলটি কিনে থাকেন। বিলাসবহুল পার্টি ও হলিউড তারকাদের মধ্যেও বেশ পরিচিত ব্লিং H2O। এই ব্র্যান্ডের কিছু বিশেষ সংস্করণের বোতলে 10,000-এর বেশি ক্রিস্টাল বসানো হয়েছিল। ফলে এটি শুধু একটি পানির বোতল নয়, বরং ধনীদের স্ট্যাটাস সিম্বল হয়ে ওঠে। আরেকটি ব্যতিক্রমী নাম সালবার্দি। নরওয়ের সালবোর্ড অঞ্চলের হাজার বছরের পুরনো হিমবাহের বরফ গলিয়ে তৈরি করা হয় এই পানি। বিশেষভাবে ভাসমান বরফ সংগ্রহ করে পরে তা বোতলজাত করা হয়। তবে সবচেয়ে অবাক করা সত্য হলো এই পানিগুলোর দাম মূলত পানির জন্য নয়, দাম বাড়ে বোতল, ডিজাইন, বিরল উৎস, সীমিত সংস্করণ ও বিলাসবহুল ব্র্যান্ডিং এর কারণে। কোথাও সোনা, কোথাও ক্রিস্টাল, কোথাও হাজার বছরের হিমবাহ, সব মিলে তৈরি করা হয়েছে ধনীদের জন্য এক আলাদা বাজার। অর্পিতা জাহান, RTV।